যখন আল্লাহ নেয়ামত দিতে শুরু করে বা নেয়ামত পাওয়া যায়, তখন ঠিক ফেরাউনকে ফেল করে দাঁড়ায় যায়। ফেরাউনও ফেল, ফেরাউনও ফেল। আপনাদের জানার জন্য বলতেছি, ফেরাউন সারা দিন আনা রব্বুকুমুল আলা বলতো, ঠিক না? আর সারা রাত্র যায়া বলতো আল্লাহ আনতাল আলা, আপনি বড়। আমি তো মানুষের ধোঁকা দেওয়ার জন্য, আমার রাজত্ব টিকায় রাখার জন্য আমি সারাদিন লোকালয়ে বলি রব্বুকুমুল আলা, কিন্তু অন্ধকারেরটা তো কেউ দেখে না, কেউ জানে না। অন্ধকারে স্বীকার করি আপনি আলা। কিন্তু আমাদের সমাজের মানুষগুলারে এরকম পাবেন না, যে কমসে কম রাত্রে স্বীকার করে, রাত্রেও স্বীকার করে না। তো আমার বুঝানোর উদ্দেশ্য ছিল কোরবানির ফলসাফা, ফিলোসফি। প্রথম নম্বর কারণ ছিল যে সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেটা আল্লাহর কাছে বড় প্রিয়, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে মনে প্রাণে একাগ্র চিত্তে এটাকে জিন্দা করবে, হ্যাঁ, খোল্লাতের অংশ সেও পাবে। খোল্লাত বোঝেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি খলিলুল্লাহ, এটার নামই খোল্লাত। ওই ভালোবাসার একটা অংশ আপনিও পাবেন, আপনিও পাবেন, কারণ আপনি মনে প্রাণে ওই সুন্নতকে জিন্দা করছেন। দ্বিতীয় কোরবানির ফলসাফা হলো, দ্বিতীয় কোরবানির ফলসাফা হলো, ফিলোসফি হলো, থিওরি হলো কোরবানি কেন। তৃতীয় হলো আমার ভিতরে যে একটা আত্মা আছে, যেটা সমন্বয়ে আমি গঠিত, ওটাকে মনের থিকা কোরবানি করে দেওয়া। ওটাকে কি করে দেওয়া? কোরবানি করে দেওয়া। যে কখনো যেন মন বা আমার আত্মাটা এই 6 জিনিসের কোনো জিনিসের উপরে উঠতে না পারে, কোনো জিনিসের উপরে উঠতে না পারে, ওই পর্যন্ত যাইতে না পারে, শাহওয়াতের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে। সবর যেন কখনো আমার হাতের থেকে না ছোটে। প্রয়োজন যতই আমাকে ঘিরা ধরুক, প্রয়োজন আমাকে যতই ঘিরা ধরুক, ঠিক না, হালাল হারামের পার্থক্যতা যেন আমার ভিতরে থাকে। প্রয়োজন যতই হোক, প্রয়োজন যতই হোক, মানুষের জীবনে প্রয়োজন থাকবেই। এই জন্য কি প্রয়োজন মিঠাইতে হারামের ভিতরে ফাঁদ দিতে হবে, পা দিতে হবে? প্রয়োজন যতই হোক। চতুর্থ, আমার পেট যতই বড়, আমি যেন কখনো অহংকারের ছোঁয়ায় না যাই। নেয়ামত আল্লাহ আমাকে যতই দেখ, নেয়ামত আমাদেরকে আর কতটুক দিছেন, আমি অনেকবার আপনাদেরকে দেখাইছি। যেমন রমজানে এক এক ধরনের হুকুম দিলেন, আবার রমজান পার হয়ে গেল, আবার হজের হুকুম দিলেন, আবার হজের ভিতরই সারা দুনিয়াকে আল্লাহ আবার কোরবানি করার হুকুম বা আহ্বান বা দাওয়াত দিলেন। কারণটা কি? কারণটা কি? এটা বাবার বিষয়। কোরবানি জিনিসটা কি? রমজানে তো রোজা কম বেশি বুঝলাম,
হজও বুঝে আসলো যে হজ কেন করতে হবে। এটা আগেও বলা হয়েছিল, এখনো বলা হইতেছে যে এশকের দাবি হলো দিদার। রোজা এশকের প্রতিফলন ছিল। এশক বলে মোহব্বতের শেষ স্তরকে, ওটার দাবি ছিল হজ। এটা আল্লাহর এহসান যে আল্লাহ সবার উপরে লাগু করেন নাই। ইচ্ছা করলে করতে পারতেন, যে কিভাবে করবা, কেমনে করবা, কোত্থেকে যোগাবা, এটা বিষয় না, হজে আসতে হবে। ইচ্ছা করলে পারতেন, কিন্তু এটার জন্য আল্লাহ একটা শর্ত দিয়েছেন, যার কাছে সমর্থ আছে সেই যাবে, আর যার কাছে সমর্থ নাই সে আশা আকাঙ্ক্ষা দ্বারা এটার প্রতিফলিত করবে। গত জুমায়ও বলা হয়েছিল, মনে হয় না হইলে আগের জুমায়, যে সে হাজিদের রঙে রঙিন হয়ে থাকবে, কিন্তু রোজা আর হজের মধ্যখানে আবার কোরবানি। এটার উদ্দেশ্য কি? যে আমাদের জীবনটা 3 জিনিসের সমন্বয়। একটা তো আমাদের শরীর, দ্বিতীয় হলো আমাদের হায়াত, যেটাকে জিন্দেগি বলে বা জীবন বলে, হায়াত। এর মধ্যখানে আরেকটা জিনিস আছে, মিম্মা রাযাকনাহুম। আল্লাহ আমাদেরকে যতটুকু দিছেন, আর্থিক সচ্ছলতা, সয় সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, এই 3 জিনিসের সমন্বয়ই আমাদের জীবনটা। একটা হলো আমাদের দেহটা, আরেকটা হলো আমাদের জীবনটা, আরেকটা হলো মিম্মা রাযাকনা, যতটুকু সয় সম্পদ দিছেন, ধন দৌলত দিছেন, যতটুকু সয় সম্পদ, যতটুকু ধন দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন, এই 3 জিনিসের সমন্বয় হলো আমাদের এই দুনিয়ার ছোট জীবনটা। কোরবানি হলো 2 জিনিসের সমন্বয়। একটা হলো, প্রথম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। ওনার যে সুন্নত ছিল, সুন্নতে ইব্রাহিমি বলে এটাকে। প্রথম তো হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত, এটাকে জিন্দা করা। এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। শর্টে এতটুকুই বলা যায়, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসছিল ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করা, ওই হুকুমকে, ওই সুন্নতকে, কেননা মা বাবার কাছে নিজের জীবনের চেয়ে সন্তানের জীবন দামি হয়।
কেননা সন্তান যখন চলে আসে, সন্তান যখন দুনিয়াতে আসে, এটা চিরসত্য। মা বাবা নিজের সব কিছু বিসর্জন দিয়া সন্তানকে মানুষ করতে চায়, বড় করতে চায়। যা তার ভিতরে আছে তার চেয়ে বেশি উন্নত করতে চায়। মা বাবা বিলীন হইতে থাকে, সন্তান আস্তে 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 বড় হতে থাকে। একদিন মা বাবা মাটির সাথে মিশা যায়, সন্তানের অস্তিত্ব টিকা থাকে। তো সুন্নতে ইব্রাহিমী এর বিপরীত ছিল না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ হিসাবে, বাবা হিসাবে মহব্বতের মাত্রাটা ওইভাবেই বাড়তেছিল। কিন্তু পরীক্ষামূলক আল্লাহ দেখতে চাইতেছিলেন, আল্লাহ জানেন। তারপরও দুনিয়ার সামনে একটা উদাহরণ দাঁড় করার জন্য আল্লাহ জানতেন যে সন্তানের সাথে যতই ভালোবাসা হোক, মহব্বত হোক, আল্লাহর মহব্বতের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা বড় তুচ্ছ, বড় সামান্য। এটা আল্লাহ জানতেন। কিন্তু কিছু জিনিসের প্রমাণ দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল কেন হইলেন, এটারও একটা প্রমাণ দরকার ছিল। প্রমাণগুলোর ভিতরে এটাও একটা প্রমাণ যে ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার হুকুম দেওয়া। দেখার বিষয় ছিল যে সন্তানের ভালোবাসার মাঝে আর আল্লাহর হুকুমের মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা। এটা দুনিয়াকে দেখানোর বিষয় ছিল, আল্লাহর দেখার বিষয় ছিল না। আল্লাহ তো জানতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন, কিন্তু দুনিয়াকে দেখানোর বিষয় ছিল, যাতে দুনিয়া এই কথা মানতে রাজি হয়। সহি ব্রেনওয়ালারা, যাদের এটা ঠিক রাখছেন আল্লাহ, আর যাদের ঠিক নাই এরা ওই সময়ও প্রশ্ন করছে, এখনো করতেছে। যেমন আমাদের সমাজের কিছু লোক আছে যারা এখনো প্রশ্ন করে, একদিনে এতগুলা প্রাণীকে বধ করার কি দরকার? প্রাণী হত্যা মহাপাপ, ঠিক না? আমাদের সমাজে এখনো কিছু লোক আছে যারা বইলা বেড়ায় যে এতগুলা গরু ছাগলকে জবাহ করার কি দরকার? এগুলো তো প্রাণী, ঠিক না? প্রাণী যদি আপনি বলতে চান তাহলে উদ্ভিদও একটা প্রাণী। উদ্ভিদ বোঝেন কি? কি? গাছপালা, শাক সবজি, ঠিক না? তাইলে তো শাকসবজিও খাওয়া যাবে না, ঠিক না? খাইবেন কি হাওয়া? ওদেরকে হাওয়া খাইতে দেওয়াই উচিত, কেননা উদ্ভিদ ও বিজ্ঞান বলে একটা প্রাণী, ঠিক না? উদ্ভিদ কি প্রাণী না? কি আপনারা স্বীকার করেন না? বিজ্ঞান বলে না? তো উদ্ভিদও তো একটা প্রাণী। এই যে শাক সবজি খায় যারা বলে আমিষ, কি
কি আমিষও তো একটা উদ্ভিদের অন্তর্ভুক্ত, ঠিক না? হ্যাঁ, কি গাছের থেকে যে লাউটাকে কাটেন, ক্ষেতের থেকে যে সবজিটা উঠান, এটাও তো একটা উদ্ভিদ, এটাও তো একটা প্রাণী, ঠিক না? কি এটাও তো খাওয়া যাবে না, ঠিক না? এটাও তো বধ করাই হয়, ঠিক না? কি বলেন? ওদের জিজ্ঞাসা করলে আল্লাহ জানে কি জবাব দিবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার বুঝানোর উদ্দেশ্য হলো কোরবানিটা কি জিনিস। এক তো হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে তাজা করা, জীবিত করা, সুন্নতের প্রতিফলন ঘটানো, এটা তো আল্লাহর ইহসান। যদি আমি স্বীকার করি যে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছে, আল্লাহ আমার মালিক, কে মালিক? কে? অস্তিত্ব দিছে কে? তাহলে মালিকের অধিকার আছে, ঠিক না? মালিকের অধিকার থাকে না, থাকে না? মালিকের একটা অধিকার থাকে। হ্যাঁ, দুনিয়ার মালিকদের অধিকার এটার ধারা ভিন্ন। কতটুকের মালিক এই হিসাবে এটার অধিকার নির্ণয় হয়, ঠিক না? আল্লাহ তো আমাদের 100% মালিক, ঠিক না? না 2-1% কম আছে? নাই? তাহলে যদি আল্লাহ 100% মালিক হয়, তো আমার উপরে আল্লাহর 100% অধিকার আছে। মিল্কিয়াতের উপরে কতটুকের মালিক এটার উপরে অধিকার নির্ণয় করে, অধিকার এটার উপরে নির্ভর করে যে কতটুকের মালিক। আল্লাহ তো আমাদের পূর্ণাঙ্গ মালিক। 100% মালিক হলো আল্লাহ আমাদের, শুধু আমাদের না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন আর ভিতরে যা কিছু আছে সমগ্র সৃষ্টির 100% মিলকিয়াত আল্লাহ। আর এটার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, এটাই সত্য। বিদায় 100% অধিকার আল্লাহর। তারপরও আল্লাহর ইহসান, দয়া আর মায়ার বিকাশ। আল্লাহ আমাদেরকে হুকুম ওই হিসাবে দেন নাই যে হিসাবে দেওয়া দরকার ছিল। 100% মালিক হিসাবে যেমন হুকুম দেওয়া দরকার ছিল, এখন হুকুম আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিতেন তাহলে মানুষও সমস্ত প্রাণীর মতো, মানুষও সমস্ত প্রাণীর মতো, সমস্ত সৃষ্টির মতো আল্লাহর হুকুমে বাধ্য হতো। স্বাধীনতা বলতে কিচ্ছু থাকতো না, কিন্তু আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যার কারণে যারা বলে বা মতবাদ দাঁড় করায়, এরা মতবাদ দাঁড় করাইতে পারতেছে যে এতগুলা প্রাণীকে হত্যা করার দরকারটা কি? প্রাণী হত্যা মহাপাপ। অথচ মানুষ হত্যা মহাপাপ না। মানুষ হত্যা মানুষ হত্যা মহাপাপ। পাপ যদি পাপ হইতো তাহলে এত হত্যা হয় কি করে? আপনি বলতেছেন মানুষ হত্যা মহাপাপ, যদি পাপই হইতো তাহলে মানুষ হত্যা হয় কি করে? না হয় না হত্যা? হ্যাঁ, কি করে হত্যা হয়?
কিছু লোক এই পেশাকে কি করে বেছা নেয়, যাদেরকে আমাদের ভাষায় কিলার বলে, কিলার। ওদের এটা পেশা না, না পেশা না? কিলার হয় কি করে? মানুষ মানুষকে হত্যা করে কি করে? তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আসো যে কোরবানি জিনিসটা কি। আজকে না বুঝার কারণে এই অবস্থা। হ্যাঁ, যারা বুঝছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা তো চুপে চাপে কামায়া যাইতেছে। কালকে যখন দেখবে যে 2.5 মনের গরু 70 গুণ বাইরা ওজন হয়ে দাঁড়াইছে, কেননা কোরবানি আপনি যতটুক দিবেন কিয়ামতের মাঠে এটা 70 গুণ বাইরা দাঁড়াবে। 1 মনেরটা 70 গুণ হবে, 70 গুণ বাইরা আপনার আমল নামায় যায় দাঁড়াবে, আমল নামার পাল্লায় দাঁড়াবে। আমল নামার শুধু পাল্লায় দাঁড়াবে না, কিতাবে লেখা পাওয়া যায়। আবার এটাও বলতে পারে যে আমার পিঠে চলো, আমি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তো যাদের বুঝে আসবে এদের জন্য কোনো প্রশ্ন নাই। প্রশ্ন তো হলো যে সমাজ এটাকে বোঝে না, সমাজের কিছু লোক উল্টা পাল্টা প্রশ্ন দাঁড় করায়, আবার এটা টকশোতেও প্রচার হয়। টকশোতে মিডিয়াওয়ালাদেরকে দোয়া দেওয়া দরকার। মিডিয়াওয়ালারা যদি টকশোতে দান না করাইতো তাইলে এই চেহারাগুলা চিনতে আমাদের কষ্ট হতো। মিডিয়াওয়ালারা এগুলারে দাঁড় করানোর কারণে আমরা এই চেহারাগুলা চিনতে পারতেছি, নাইলে এই চেহারাগুলা লুকাইতই থাকতো, কেউ চিনত না। এই জন্য মিডিয়াওয়ালাদেরকেও দোয়া দেওয়া দরকার যে মিডিয়াওয়ালারা এদেরকে খুঁজা কি চাচু খাওয়ায়া টাওয়ায়া, বিস্কিট টিস্কিট ভালো কিছু খাওয়ায়া টাওয়ায়া টকশোতে বসায়া জাতির সামনে চেহারাটাকে খুলে দেয় যে আরে চিনা রাখো। কিন্তু এই মতবাদ আদর্শের লোক। তাহলে মিডিয়াওয়ালারা যদি টকশোতে না উঠাইতো আপনি কোনো নাস্তিককে চিনতেন না, চিনতেন নাকি? হ্যাঁ, মিডিয়াওয়ালা যদি না উঠাইতো আপনি কোনো বুয়াকে চিনতেন না। বুয়া চিনেন? বুয়া চিনেন না? দুর্মিয়া স্লোগান টোলোগানও মনে হয় শোনেন না, এদেরকে আপনি চিনতেন না। এটা মিডিয়াওয়ালাদের বড় এহসান, এদের জন্য দোয়া করা উচিত। এরা খুঁজা টকশোতে নিয়ে বসায় দেয়, আর জাতির সামনে ও ভাবতেছে ও বড় ফেমাস হইতেছে। কি ওর ব্রেনের ভিতরে থাকে আমি খুব ফেমাস, জাতি আমার টকশো শুনতেছে। কিন্তু মিডিয়াওয়ালারা যে বড় চালাকির ভাবে জাতির সামনে ওর চেহারা তুলা ধরে ওরে ল্যাংটা করে দিছে এটাও জানে না, ওরে উন্মোচিত করে দিছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আমার এটা আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো যে কোরবানি জিনিসটা কি। প্রথমত হলো এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে জিন্দা করা, সুন্নতে ইব্রাহিমকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নত স্থাপন করছিলেন আল্লাহর হুকুমে,
যদিও ওটা হয় নাই, ওটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, বদলায় দিয়েছেন। কেননা ওটা হইলে ওটাই যদি বাস্তব থাকতো আর ওটাই যদি করতে হতো তাহলে মানুষের জন্য বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াইতো। আল্লাহ সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যে জবা করার হুকুম দিছিলেন, ওটাকে জিন্দা করার জন্য তা কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরবানির প্রচলন রাখছেন। যদিও হুকুম ছিল ইসমাইল আলাইহিস সালামকে জবা করা, আর বিলকুল ময়দান পর্যন্ত নিয়েও গেছেন, ছুরিকে চালায়ও দিছেন, কিন্তু ছুরিকে আল্লাহ চলতে দেন নাই। ছুরিকে আল্লাহ চলতে দেন নাই, ছুরি চলতে ছিল। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের তো চোখ বাঁধা ছিল। ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন, আব্বা চোখটা বাঁধা নেন, কেননা আপনি আমার চেহারা দেখলে মায়া চলে আসতে পারে। আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহর ভালোবাসা যেন আমার ভালোবাসার উপরে প্রবল থাকে, ওইখানে যেন কোনো রকমের ধাক্কা না আসে, এই জন্য চোখটা বেঁধা নেন। তো উনি চোখ বেঁধা নিছিলেন, চোখ বন্ধ ছিল, দেখতেছিলেন না, ছুরি জাগা মতোই চালাইতেছিলেন, কিন্তু আল্লাহ ছুরিকে চলতে দিতেছিলেন না। ছুরি যখন চলছে তখন ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না, ছিল তো জান্নাতের দুম্বা, ওটা জবা হয়ে গেছে। যাক, বাপ বেটার যে এক ঐতিহাসিক মুহূর্ত, এটাকে তা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য কোরবানি হলো সুন্নতে ইব্রাহিমী। আর খুশি খুশি ওই লোকটাই করবে, সুন্নতে ইব্রাহিমী ওই লোকটাই জীবিত করতে পারবে খুশি খুশি। কি? যে ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বইলা স্বীকার করবে। কোরআন বলছে আবুকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম, আমাদের আব্বা কিন্তু ইব্রাহিম, আমাদের বাবা। কোরআনের ভাষায় ঘোষণা, আমাদের আব্বাকে ইব্রাহিম। বাবার অনুসরণ অনুকরণ ওই সন্তানই করতে পারে। বাপের ইজ্জত, বাপের কেরিয়ার, বাপের লাইফ স্টাইল, বাপের চালচলন, বাপের কদমে কদমে চলা, ওই সন্তান দ্বারা সম্ভব হয় যে বাবাকে আসলেই বাবা হিসাবে যতটুকু শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দরকার অতটুকু করতে পারে। সেই কিন্তু বাপের অনুসরণ করতে পারে। আর যেই ছেলের বাপের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, সে কিন্তু বাপেরটা বাপের মতো করতে পারে না, আর বাপের মতো হয়ও না। শুধু শুধু বলে না বাপকা বেটা। বাপকা বেটা ওই ব্যক্তি হতে পারে যে বাপকে আসলেই বাপ বইলা স্বীকার করে। সে বাপের থেকে কিঞ্চিত ওদিক ওদিক যায় না, কিঞ্চিত সরে না। বাপের যতগুলা ভালো গুণ আছে এগুলা সে অক্ষরে অক্ষরে নিজের ভিতরে আনে।
তো সুন্নতে ইব্রাহিমী মনের থেকে ওই ব্যক্তি জিন্দা করতে পারবে খুশি 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 খুশি। ইব্রাহিম আলাইহিস সালামকে আসলেই জাতির পিতা হিসাবে মানবে, নিজের পিতা হিসাবে মানবে। একটা হলো জাতির পিতা মানা, আর একটা হলো আমারই পিতা। দুটার ভিতরে কিন্তু ভিন্ন আছে। আমারই একমাত্র পিতা, যে নিজের একমাত্র পিতা বলে মানবে, সেই কিন্তু সুন্নতে ইব্রাহিমীকে মনের থেকে প্রতিফলিত করতে পারবে, বাস্তব রূপ দিতে পারবে। আর নাইলে যেরকম কোরবানি হয় আমাদের দেশে, ওই যে বলছিলাম না এক জুমা আগে, যে কোরবানি তো হয় না, শোডাউন হয়। কি কোরবানি হয় না, হয় কি শোডাউন। শোডাউন হয় কোরবানি, আসলে কোরবানি না, আসলে কোরবানি না। কোরবানিতে তো শোডাউন নাই। কোরবানি যদি কোরবানি হতো তাহলে গরুর গলায় এত নামি দামি মালা লাগতো না, এত নামি দামি মালা পরানো হতো না। বাংলাদেশে এরকমও আছে, গরু কিনা আনার সময় পিছনে ব্যান্ড পার্টি থাকে, দেখছেন? হ্যাঁ, কি থাকে না? না বানায় বলতেছি? বুঝে গেল এটা শোডাউন। কি এটা কোরবানি না। বাস্তব কোরবানি সুন্নতে ইব্রাহিমীকে যদি প্রতিফলিত করতে চায়, আর কিয়ামতের দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে পাশে পেতে চায়, নিজের পক্ষে পাইতে চায়, তাহলে কোরবানি শোডাউন হবে না। কোরবানি তো হবে লিল্লাহ। কোরবানির ফলসাফা বা ফিলোসফির প্রথম কারণ হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মিলা, বা তিনজনে মিলা যে কাহিনীর অস্তিত্ব দিছেন, আল্লাহ যে কাহিনী ঘটাইতে চেয়েছিলেন, যে সন্তান আর মা বাবার সাথে যে এক ভালোবাসার বন্ধন পরীক্ষামূলক দেখাইতে চেয়েছিলেন, যে আমি খলিল কেন বানাইলাম। যদিও দুনিয়ার কাছে সন্তানের ভালোবাসা মা বাবার দিলে, নাইলে সবকিছু সন্তানের জন্য বিলীন করা সম্ভব হতো না। ওই ভালোবাসার বন্ধনের উপরেও আল্লাহর হুকুম কয়েক শত গুণ উপরে, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করছেন। ওই সুন্নতি কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে, আর এটাই আল্লাহর হুকুম। তারাকনাহু ফিল আখারিন, আল্লাহ কোরআনে এটাই হুকুম দিছেন, যে আমি আপনার সুন্নতকে কিয়ামত পর্যন্ত এটাকে জীবিত রাখবো, প্রতিষ্ঠিত রাখবো। মুসলমানদেরকে আমি এটার হুকুম দিব যে কিয়ামত পর্যন্ত যেন তারা কোরবানি করতে থাকে। এটা তো একটা কারণ গেল। কোরবানির আরেকটা কারণ আছে। কোরবানি আরেকটা কারণ আছে, যেটা প্রথমে বলছিলাম, যে আমাদের এই ছোট জীবনটা তিন জিনিসের সমন্বয়। একটা হলো আমাদের দেহটা, একটা হলো আমাদের জীবনটা, আর একটা হলো মিম্মা রাযাকনা, আমাদেরকে যা কিছু দেওয়া হলো, আমাদেরকে যা কিছু সম্পদ রূপে, অর্থ রূপে, সম্পদ বা অর্থ রূপে যা কিছু আমাদেরকে দেওয়া হলো,
এই জন্যই আল্লাহ সময় সময় মাসে মাসে এক একটা সূচকে আমাদেরকে এক একটা হুকুম দেন। যেরকম রমজানে এক ধরনের হুকুম ছিল, রমজানে এক ধরনের হুকুম ছিল, যেটার ভিতরে দেহের মাত্রাটা বেশি ছিল। দেহের মাত্রাটা, রোজা থাকতে হলে পুরো দেহটাকে লাগাইতে হয়, ঠিক না? কি ক্ষুধার্ত, পিপাসিত, ঠিক না? তারাবি, ইবাদত, বন্দেগি, এটা পুরো দেহের ছিল। হ্যাঁ, রমজানের ভিতরে আল্লাহর বাধ্য ছিল না, বাধ্যতামূলক হুকুম ছিল না। দান, খয়রাত, সাদকাত, এটার আল্লাহর পক্ষ থেকে আবেদন ছিল, অনুরোধ ছিল। হুকুম ভিন্ন জিনিস, আবেদন আর অনুরোধ ভিন্ন জিনিস। রমজানে আবেদন ছিল, অনুরোধ ছিল, আবার বিনিময়ে মোটা মোটা পুরস্কারও ছিল। হুকুম ছিল না, ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, শুধু দেহের উপরেই বেশিরভাগ ছিল। দেহের উপরেই, ভালো মতে মন দিয়ে বুঝলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। কুমিল্লার ভাষায় বলে না, কথাটা একটু চিকন, কি চিকন কথা, বুঝে আসবে না। রোজাটা ছিল 100, বেশিরভাগই দেহের উপরে। কি ক্ষুধার্ত থাকা, পিপাসিত থাকা, ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া, এটা পুরাটাই দেহের উপরে। তারাবি পড়া, দাঁড়ায় দাঁড়ায় এক পারা কোরআন শরীফ শোনা, এটা পুরো দেহের উপরে ছিল। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে অনুরোধ ছিল, আবেদন ছিল যে তুমি সদকা খয়রাত করতে পারো, করো। আবার এর বিনিময়ে মোটা মোটা পুরস্কারও ছিল, মোটা মোটা। একটা উদাহরণ দিলে দেখা যাবে, রমজানে আল্লাহ জান্নাত পাওয়া যতটুকু সহজ আর জান্নাতকে যতটুকু সস্তা করছিলেন, এরকম সস্তা সারা বৎসরে কখনো হয় না। রমজানে এক ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল। এক ডোক পানির বিনিময়ে কি ছিল? এরকম সস্তা ছিল। তো রমজানে বেশিরভাগ ছিল দেহের উপরে। আবার বলবেন রমজান তো জাকাতের মাস, জাকাতের মাস, জাকাতের মাস ছিল। হ্যাঁ, এটাও যদি আমরা দেখি তো এটা শুধু মালের উপরে ছিল। কি এটার সাথে জানের কোনো সম্পর্ক? শুধু সম্পর্ক কিসের সাথে? মালের সাথে।